চীনামাটির পাহাড় বাংলাদেশের অন্যতম সুন্দর এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই চীনামাটির পাহাড়। এটি মূলত নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় বিজয়পুরে অবস্থিত। এই এলাকাটাকে বিরিশিরি এলাকাও বলা হয়। সাদামাটির এই পাহাড়গুলো দেখতে খুবই সুন্দর। নেত্রকোনা ভ্রমণের আমাদের এই দ্বিতীয় পর্বে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো চীনামাটির পাহাড়, আরো ঘুরিয়ে দেখাবো বাংলাদেশ এবং ভারতের আন্তঃসীমান্ত নদী, যেটির নাম সোমেশ্বরী নদী। তো চলুন ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখি। নেত্রকোনা ভ্রমণের গত পর্বে আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছিলাম পাঁচগাঁও, আর আমাদের এই যাত্রাটি শুরু হয় পাঁচগাঁও থেকেই। কলমাকান্দা উপজেলা থেকে আমরা এখন দুর্গাপুর উপজেলায় প্রবেশ করেছি। দুর্গাপুর উপজেলায় আমরা সোমেশ্বরী নদী পার হব, আর নদী পার হওয়ার আগে আমাদের গাড়িটি একটি জায়গায় পার্কিং করি। এটি হলো সোমেশ্বরী নদীর পারাপার ঘাট। সোমেশ্বরী নদী বা সিমসাং নদী বাংলাদেশ ও ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড়ের সিমসাঙ্গি অঞ্চল থেকে উৎপন্ন হয়ে এটি নেত্রকোনার দুর্গাপুর উপজেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। স্বচ্ছ পানি এবং চীনামাটির পাহাড়ের জন্য এটি দেশের অন্যতম জনপ্রিয় ও সুন্দর একটি পর্যটন আকর্ষণ। আমরা নদী পার হওয়ার পর একটি বাজারে পৌঁছাই। এই বাজারের নাম শিবগঞ্জ বাজার। আমাদের 10 জন টিম মেম্বারের জন্য এখান থেকে আমরা 2টি অটো রিজার্ভ করব। দেখুন এই বাজারটা, এখানে আগেকার যুগের মতো এখনো খোলামেলাভাবে ধান বিক্রি হয়। এখানকার এমন একটি কালচার দেখে খুবই ভালো লাগলো। এই বাজারে ছিল প্রচন্ড গরম। যাই হোক, আমরা এখান থেকে 2টি অটো রিজার্ভ করে ফেলি। প্রকৃতির এমন সৌন্দর্য দেখতে দেখতে আমরা ছুটে চলেছি চীনামাটির পাহাড় দেখতে। আমরা চীনামাটির পাহাড়ে চলে এসেছি। এই যে দেখুন কি সুন্দর দেখতে। চুনা পাথরের এই চীনামাটি পাহাড় দেখতে আসলেই অসাধারণ। এখানে একটি লেক আছে, এই লেকের পানি একদম সবুজ।
প্রকৃতির এমন অপরূপ সুন্দর দৃশ্য যে কাউকে মুগ্ধ করতে বাধ্য। এখন আমরা এই চীনামাটির পাহাড়ের একদম চূড়ায় উঠব এবং এই চূড়া থেকে ভারত সীমান্তের মেঘালয়ের পাহাড়গুলো আপনাদেরকে দেখাবো। দেখুন এখানকার পাহাড়ি রাস্তাটা কেমন, খুবই সাবধানে হাঁটতে হবে। আপনারা যদি এখানে কখনো আসেন তবে সাবধানে আসবেন, কারণ এখানকার এই ব্যস্তপুর রাস্তায় যে কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। এখান থেকে দেখুন প্রকৃতিটা কত সুন্দর লাগছে। আমরা এখন ওই যে উঁচু ওই পাহাড়ের মাথায় উঠবো। দেখুন কত সুন্দর প্রকৃতি, জাস্ট অসাধারণ। এখানে এসে দেখলাম কিছু মাদ্রাসার ছাত্ররা এখানে ফটোশুট করছে। প্রকৃতির মাঝে এই কোরানের পাখিগুলোকে দেখে খুবই ভালো লাগলো। সাদামাটির পাহাড় বা এই চীনামাটির পাহাড়, দেখুন এখানকার চুনা পাথরগুলো কিছুটা লালচে গোলাপি বর্ণের, আবার কিছুটা সাদা। আমরা এই চীনামাটির পাহাড়ের মাঝ বরাবর চলে এসেছি, এখনো অর্ধেকটা উপরে উঠতে হয়। এখান থেকে এই লেকের পানিটা দেখুন কত সুন্দর লাগছে। আর এখানকার এই পাথরগুলো দেখুন একদম গোলাপি রঙের। এই পাহাড়ের উপরে কিছু ছোট ছোট টং দোকান রয়েছে, এখানে ঠান্ডা পানি, চিপস, বিস্কিট এগুলো পাওয়া যায়। চাইলে আপনারা এখান থেকে কিছু খেয়ে নিতে পারবেন। অনেকটা পথ হাঁটাহাঁটি করে অবশেষে পাহাড়ের চূড়ায় উঠে আসি। এখানে আমাদের টিম মেম্বাররা আগে চলে এসেছে, এখানে সবাই রেস্ট করতেছে। ওই যে দূরে দেখা যায় মেঘালয়ের পাহাড়গুলো।
চীনামাটির পাহাড় ভ্রমণ শেষে আমরা আবার সোমেশ্বর নদীতে গোসল করতে যাই। তো যাওয়ার পথে এখানে একটি স্মৃতিসৌধ দেখতে পাই। এই স্মৃতিসৌধটি হলো টং যুদ্ধের স্মৃতিসৌধ। টং যুদ্ধ ছিল কৃষকদের অধিকার আদায়ের একটি যুদ্ধ। 1946 সালে জমিদার ও ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে এই যুদ্ধটি সংঘটিত হয়। সেই যুদ্ধে শহীদদের স্মরণে এই স্মৃতিসৌধটি নির্মাণ হয়। পথে যেতে যেতে চোখে পড়ল গারো সম্প্রদায়ের এই মানুষগুলোর পরিশ্রমী জীবন। এখানকার নারীরা অনেক পরিশ্রমী, কত কষ্ট করে পিঠে তারা ফসল বহন করছে দেখুন। তো আমরা সোমেশ্বর নদীর তীর থেকে একটি নৌকা ভাড়া করি জিরো পয়েন্টে যাব বলে। আমরা ওই জিরো পয়েন্টে যেয়ে গোসল করব। এখান থেকে ভিউটা দেখুন কত সুন্দর। আসলে সরাসরি না আসলে এখানকার সৌন্দর্যটা বোঝানো যাবে না। ওই যে দূরে দেখা যাচ্ছে ভারত সীমান্তের মেঘালয়ের পাহাড়গুলো, দুপাশে উঁচু উঁচু পাহাড়, আর মাঝখানে বয়ে চলেছে সোমেশ্বরী নদী। জাস্ট অসাধারণ। আমাদের নেত্রকোনা ভ্রমণের দ্বিতীয় পর্বটি এখানেই শেষ হয়। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থান নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।